হ্যালো ফ্রেন্ডস, পূর্ণার পৃথিবীর নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ আমি যাচ্ছি আমার একটা প্রিয় জায়গায়, আর আমার প্রিয় জায়গায় যাচ্ছি আমার প্রিয় মানুষদের সঙ্গে। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব না তাই কখনো হয়? তাই চলো ভিডিওটা শুরু করা যাক। দেখতেই পাচ্ছ আমরা কতজন বেরিয়েছি। আমরা মোট 18 জন বেরিয়েছি ঘুরতে যাওয়ার জন্য। আর এই রোদ, তো আমরা গন্তব্যে পৌঁছে গিয়েছি। তো আমরা পানাগড় মিলিটারি ক্যাম্পে চলে এসেছি। এখানেই আছে আমার প্রিয় জায়গা, অর্থাৎ ক্ষেত্রপাল মন্দির। এই মন্দিরটা ঘণ্টা মন্দির নামেও প্রসিদ্ধ। তো এত রোদের মধ্যে কিছুজন তো অটো পেয়েছে আর আমরা কিছুজন অটো পাইনি, সেই জন্য আর আমরা যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িতে ভেতরে ঢুকতে দেবে না, সেই জন্য আমরা কিছুজন হাঁটা শুরু করেছি। আর এই যে প্রথমবার বর্মশাইয়ের হাত ধরে কোথাও যাচ্ছি। আর এখানে দিদি, জামাইবাবু, আমি, একটা কাকু, একটা কাকিমা, আমার বর্মশাই আর একটা ভাগ্নে, আমরা এই কজন হাঁটছি। আর জামাইবাবুর স্টাইলটা দেখতে পেয়েছ? আমার জামাইবাবু কিন্তু খুব মজার মানুষ। এতটা রাস্তা হেঁটে যাওয়ার পরে শেষমেশ একটা টোটো পেলাম, আর সেটাতেই আমরা যাচ্ছি। তাই আমরা পৌঁছাতে পারলাম তাড়াতাড়ি, না হলে আরও দেরি হতো। তো এখানে এসে সবাই আমাদের জন্য ওয়েট করছে, আর আমার দিদাও এসে ওয়েট করছে। আর ক্ষেত্রপাল মন্দিরে আমাদের হয়তো এবার আসা হতো না, দিদার জন্যই আসা। আর এখানে দেখতে পাচ্ছ সোনামার কদর তো আলাদাই, ওর মামা মামির কাছে আছে। এবার আমরা যাব মন্দিরের ভেতরে। পুজো দেবো বলে সকাল থেকে না খেয়ে আছি, আমি, মা আর মাসি আর আমার দিদি। মন্দিরের সামনেই লেখা আছে ক্ষেত্রপাল বাবা টেম্পল। তো আমরা সবাই একে একে ভেতরে যাচ্ছি। তো বাইরের ভিউটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আসতে গেলে বাস থেকে নেমে অনেকটা টোটো করে আসতে হয়, প্রায় 10 মিনিটের মতো রাস্তা। অনেকেই নিজেদের গাড়ি, বাইকে আসে। সবাই ভিতরে চলে গিয়েছে, আমরা 4 জন বাকি আছি, আমি, বর্মশাই আর দিদি আর জামাইবাবু। তো এই যে আমরা প্রথমে যাচ্ছি, তারপরে আমাদের পিছনে দিদি আর জামাইবাবু আসছে, ওরাই আমাদের ভিডিও করে দিয়েছে। তোমাদেরকে আগেই বলেছিলাম ক্ষেত্রপাল মন্দিরটাকে অনেকে ঘণ্টা মন্দির বলে। তো কেন ঘণ্টা মন্দির বলে এবার তোমরা দেখতে পাবে। এখন থেকেই তোমরা বুঝতে পারছো যে চারিদিকে শুধু ঘণ্টা আর ঘণ্টা, ছোট থেকে বড় সব রকমের ঘণ্টা আছে, দেখতেই পাচ্ছ। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। পুরো ভেতরটা না দেখলে তোমরা বুঝতে পারবে না কেন এটা আমার প্রিয় জায়গা। যেই এই মন্দিরটা দেখবে তারই এই মন্দিরটা ভালো লাগবে। তো চলো আস্তে আস্তে ভেতরের দিকে যাই। সামনে বর্মশাই যাচ্ছে আর পেছনে আমি। তো দেখতেই পাচ্ছ যেদিকেই আমি ক্যামেরাটা নিয়ে যাচ্ছি সেদিকেই ঘন্টা। এখানে ঠান্ডা জলেরও ব্যবস্থা আছে, তারাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, একটা আশ্চর্য বিষয় তোমরা বললে বিশ্বাস করবে না, যেখানে 47 ডিগ্রি টেম্পারেচার বাইরে, সেই জায়গাতে এসে আমরা যখন মন্দিরের ভেতরে ঢুকেছি আমাদের একটুও গরম করেনি। এত ঠান্ডা আর শান্ত পরিবেশ, তোমরা না আসলে হয়তো বিশ্বাসই করতে পারবে না। এই জায়গাটা দেখো, এই জায়গাটা অসাধারণ। আর এই মন্দিরে আমি আগেও একবার এসেছি, তখন থেকেই আমার প্রিয় জায়গা হয়ে গিয়েছে। আগে যখন আমি এসেছিলাম আমি আর আমার বোন এসেছিলাম, আর এখন আমরা সপরিবারে। তো এখানটা দেখতে পাচ্ছ কত ঘন্টা, মানে কোনো জায়গায় একটুও বাদ নেই। আর এখানে একটা পুকুর আছে, পুকুরটায় প্রচুর পরিমাণে মাছ আছে, মাছগুলো একদম ঘাটের কাছে চলে আসে। চলো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি আমি পুকুরটা। বাঁ সাইডেই পুকুরটা আছে। আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড়। আমি যখন এসেছিলাম অত ভিড় ছিল না। এই যে বর্মশাই দাঁড়িয়ে আছে, আমি আসছি বলে ও এগিয়ে এসছে। আর সামনে দিদা বসে আছে, মা, মাসি আর আমার সোনামা লাইনে দাঁড়িয়ে আছে। দেখতে পেয়েছো কত ভিড়। আর তোমাদেরকে বলেছিলাম এখানে পুকুর আছে, তো এই বাঁ সাইডটাতে পুকুর আছে আর ডান সাইডে মন্দির। আর এখানে দেখো আমাদের মামাম ওর মামির ব্যাগ কাঁধে নিয়ে আছে, আর যখন আমি বলেছি তুই কার ব্যাগ কাঁধে নিয়েছিস তখন ওটা ওর দিদাকে দিয়ে দিচ্ছে। আর এখানে আমাদের দিদা বসে আছে। আর এখানে পুজো দেওয়ার জন্য প্রচুর ভিড়, কিন্তু ভিড়টা আমি দেখলাম অনেক তাড়াতাড়ি কমে গেল। আমাদের পরে হয়তো আর 2-1 জন পুজো দিতে এসেছিল, তারপরে পুরো ফাঁকা। তো চলো এবার পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিই। স্মৃতি আর ভাই সেই পুকুরের মাছগুলো দেখছে। আর এই পুকুরেও নাকি প্রচুর ঘন্টা আছে, কারণ যে ঘন্টাগুলো ছিঁড়ে পড়ে যায় সেই ঘন্টাগুলো এই পুকুরের জলেই ফেলে দেওয়া হয়।
এই মন্দিরের আরও বিশেষত্ব আছে। এই মন্দিরে যদি কারোর কোনো মনে ইচ্ছা থাকে সেই ইচ্ছা নাকি পূরণ হয়, আর সেই ইচ্ছা পূরণ হলেই এখানে সবাই ঘন্টা বেঁধে দিয়ে যায়। এখানে মনস্কামনা হয়তো সত্যিই পূর্ণ হয়, তাই এত ঘন্টা, কারণ মনস্কামনা পূর্ণ হলেই কিন্তু মানুষ ঘন্টা বেঁধে দিয়ে যায়, তাই এখানে এত মানুষ পুজো দেওয়ার জন্য ভিড় করে। তো দেখতে পেয়েছো, আমি বলেছিলাম তোমাদেরকে আমরা পুজো দেওয়ার পরে আর কয়েকজনই পুজো দিতে এসেছিলো, তারপরে পুরো মন্দিরটা ফাঁকা হয়ে যায়। এখানে ক্ষেত্রপাল বাবা বলতে তো বলাই হয়নি যে কী ঠাকুর, এখানে শিব পুজো হয়, এটা শিব ঠাকুর। তো এখানে শিব ঠাকুর কিন্তু সবাই দেখতে পায় না। তোমরা হয়তো ভাবছো এই বালতিগুলোর সামনে শিব ঠাকুর আছে, কিন্তু সেটা নয়। আমি প্রথমবার যখন এসেছিলাম তখন আমি প্রথমে ঠাকুর দেখতে পাইনি, তো একজন কাউকে দেখিয়ে দিচ্ছিল, তখনই আমি দেখতে পারলাম আর জানতেও পারলাম যে এটাই শিব ঠাকুর। তো তোমরা দেখতেই পেলে মা আর সোনামা লাইনে দাঁড়িয়ে আছে, এবার আমাদের পুজো হবে। আর আমি তোমাদেরকে ঠাকুরটা জুম করে দেখিয়ে দিচ্ছি। চলো শিবলিঙ্গটা দেখিয়ে দিই। আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, চট করে কেউ বুঝতে পারবে না, কারণ ফুল আর বেলপাতার মধ্যেই থাকে তো সেই জন্য। তো আমাদের পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে বসার জন্যও জায়গা আছে। তো এখানে আমি বসে সোনামাকে জল খাওয়াচ্ছি। এই জায়গাটাও বেশ শান্ত নিরিবিলি জায়গা, এখানে বসেও শান্তি। আর যেহেতু এটা মিলিটারি ক্যাম্পের ভেতরে, সেই জন্য এখানে প্রচুর মিলিটারি রোজ পুজো দিতে আসে। আর এই মন্দিরের পুরোহিতরা ওষুধও দেয় শুনেছি, আর সেটা আজকে নিজের চোখে দেখেও নিলাম। এই যে পুরোহিত দুজনকে ওষুধ দিচ্ছিল। তো মন্দির থেকে আমরা বেরিয়ে সাইডে এসেছি, এখানে আরও মন্দির আছে। এখানে দেখো কালী মন্দির আছে, আর আমি বলেছিলাম না এখানে মিলিটারিরাও আসে পুজো দিতে, দেখতেই পেলে একজন মিলিটারি ছিলেন। আর এই সাইডে আছে দুর্গা মন্দির। তো এই দুর্গা মন্দিরের প্রতিমা কিন্তু মাটির বা পাথরের না, পিতলের দুর্গা। তো দেখো তোমরা, আমি জুম করছি। আর এখানে প্রতিমা কিন্তু বেশ বড়, আর তার পাশেই আছে বজরংবলীর মন্দির। এই মন্দিরটা ক্ষেত্রপাল বাবার মন্দির হিসেবে প্রসিদ্ধ হলেও এখানে কিন্তু আরও অনেক মন্দিরই আছে, যেগুলো তোমাদেরকে দেখালাম। আর পুরোটা আমরা ঘুরতে পারিনি, অনেক বেলা হয়ে গিয়েছিল। তো এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো এই ক্ষেত্রপাল মন্দিরটা আমার খুব প্রিয়, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। টাটা।